পোলাও আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু একদম অসাধারণ খেতে এটা আমি কখনোই বলতে পারবো না। বেশ কিছুদিন আগে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, তার আগে ইনস্টাগ্রামে অনেকবার ঘরে বাইরে রেস্টুরেন্টটা দেখেছিলাম। এখন মনে মনে ঠিক করেছিলাম শান্তিনিকেতন গেলে পরে একবার ঘরে বাইরে যাওয়ার চেষ্টা করব। সেই মতন এক সুযোগ করে আমি আর আমার একটা বান্ধবী দুজন মিলে ঘরে বাইরেতে পাকামো করে চলে গেছি, আর বাকি যারা ছিল তারা সবাই প্রান্তশালায় খেতে গেছিল। তার আগের দিন আমরাও প্রান্তশালাতেই খেতে গেছিলাম। প্রান্তশালার খাবার দাবার সত্যি অসাধারণ ছিল। এবার ঘরে বাইরে গিয়ে একটা থালি অর্ডার করেছিল, ভেজ থালি, যার দাম নিয়েছে 270 টাকা কি 75 টাকা। আর আমি অর্ডার করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে পোলাও। আসতে বেশ কিছুক্ষণ টাইম লাগছিল, তাই আমি একটু ফটো তুলছিলাম। কিন্তু ওখানে ওয়েটারদের এতটাই ব্যবহারটা আমার কাছে খারাপ লাগলো। যখন আমার বান্ধবীটা থালি অর্ডার দিয়েছে, একটা একটা করে আইটেম দিচ্ছে, পুরো থালি সাজিয়ে দিচ্ছে না, বারবার করে আমাদেরকে চাইতে হচ্ছে। ঠিক আছে, আমাকে পোলাও আর চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো রকম মন্তব্য নেই। চিংড়ি মাছের মালাইকারিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এই একটা পোলাও, এই পোলাওটা খুব যে 400 না 350 400 মতন কি তারও বেশি দাম নিয়েছে, কিন্তু এইটুকুনি কোয়ান্টিটি। আমি অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, এটা বারবার করে বলে দিয়েছে আমি কিন্তু বাসন্তী পোলাও অর্ডার করছি। ওরা যখন আমার কাছে আনলো তখন পিস পোলাও আনলো। আমি তখন ওনাকে ডাইরেক্ট ওয়েটারটাকে জিজ্ঞাসা করলাম যে কাকু আমি তো পিস পোলাও অর্ডার দিইনি, আমি বাসন্তী পোলাও, বলে এটা হয়ে গেছে। তখন বললো যে এটা হয়ে গেছে, এটাই আপনাকে নিতে হবে, এখন আর কিছু করার নেই। এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগলো। ঘরে বাইরে যথেষ্ট নাম করা একটা রেস্টুরেন্ট শান্তিনিকেতনের মধ্যে, সেখানে এরকম বাজে ব্যবহার কি করে হতে পারে ওখানকার ওয়েটারদের। এখানে থালিতে কিন্তু কোনো খাবার রিপিট নেই, যেখানে কিনা অন্যান্য রেস্টুরেন্টে খাবার রিপিট আছে, যেমন কিনা প্রান্তশালা, মাছে ভাতে বাঙালি, আরও অনেক রেস্টুরেন্টে সবকটাতেই থালিতে কিন্তু খাবার রিপিট আছে শেয়ার না করলে। ঘরে বাইরেতে এরকম কোনো ব্যাপার নেই, আর কোয়ান্টিটি খুবই কম কোয়ান্টিটি দিয়েছে, মানে মোটামুটি তোমার ভালো লাগলো তুমি কিন্তু আরেকবার রিপিট করতে পারবে না। ছবি তোলার জন্য, তারপর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র কেনার জন্য ঘরে বাইরে ঠিক আছে মোটামুটি, কিন্তু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র অস্বাভাবিক বেশি দাম, যেগুলো সোনাঝুরি ঘাটে অনেক কম দামে পেয়ে যাবে। তাও গিয়ে একবার এক্সপিরিয়েন্স করে আসতে পারো, তারপর কমেন্ট করো তোমাদের কাদের এক্সপিরিয়েন্স ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সবটাই জানিও। দেখতাম তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্সটা মেলে কি না। আর আমাদের বিলটাও দেখিয়ে দিলাম কত কি বিল হয়েছে আমাদের। ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই ঘরে বাইরের সম্পর্ক অন্তত।